তো মহারাজা ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, তিনি কই নাই। জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তাফসিরে রুহুল মানির মধ্যে লিখে যে সারা জাহানের বাদশা দুইজন বাদশা ছিলেন, নেককার ইমানদার বাদশা ছিলেন। একজন হচ্ছেন বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন। তারা কোন আজকে এই শেরপুরের জমিনে, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, নবীনগরের জমিনে কত রাজবাড়ি আছে, কত রাজবাড়ি, কত সাম্রাজ্য, কত বিল্ডিং পড়ে আছে, আজকে তারা নাই। কত টাকাওয়ালা, কত কোটিপতি আজকে অন্ধকার কবরে শেরপুর কবরস্থানে শুয়ে আছে। তার অহংকারে টিকা যাইতো না, চলা যাইতো না, তার গরমে এলাকায় মানুষ বসবাস করতে পারতো না। এমন অনেক সাম্রাজ্য ছিল, অনেক রাজা ছিল, বাদশা ছিল, তার বাড়ির কাছ দিয়ে এমনকি ছাতা দিয়ে যাওয়া যাইতো না, জুতা পরে হেঁটে যাওয়া যাইতো না। মুরব্বীরা কইতে পারবো ঠিক কিনা? আজকে তারা কোথায়? একদিন আমরাও একদিন থাকবো না রে যুবক। এজন্য আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর ওলির দরবারে গিয়ে মুর্দা কুলুব জিন্দা করো, আল্লাহর ওলির দরবারে গিয়ে তাসবিহ তালিম শিখো, মুরাকাবা মুশাহাদা শিখো, মুর্দা কুলুব জিন্দা হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মা ছোট্টবেলা সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর গর্ভে রাইখা মা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বেশি বেশি তেলাওয়াত করতেন, 18 সিফারা তেলাওয়াত করতেন। এজন্য ছোট্ট গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আয়েশা মক্তবের মধ্যে উস্তাদরে 18 সিফারা বিসমিল্লাহ থেকে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিয়েছে। আরেকজন আল্লাহর ওলি আছে, এটা শুনেন নাই, অনেকে শুনছেন মনে হয়। আরেকজন আল্লাহর ওলি আছে, মায়ের গর্ভ থেকে 15 সিফারা মুখস্থ করে আসছে। আল্লাহু আকবার বলনা, শুনছো? কি নাম কি কও? শুনছেন? কি নাম কি কোন দেখি? কেউ আছেন নি? বলতে পারলে পুরস্কার, মারহাবা কোন না। আমরা শুধু জানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন। কিন্তু আরেকজন আল্লাহর ওলি আছেন ভারতবর্ষের মধ্যে বড় জবরদস্ত আল্লাহর ওলি, উনি মায়ের গর্ভ থেকে 15 সিফারা কোরআন মুখস্থ করে আসছে। জালা জোরায় না, জালা জোরায় না রে, সুবহানাল্লাহ কোন না। ওরে মুর্শিদের প্রেম জালা লাইগাছে যার অন্তরে রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, মারহাবা কোন না। সময় অল্প, বেশি সময় বলা যাবে না। যিনি আল্লাহর ওলি মায়ের গর্ভ থেকে কোরআন শরীফ মুখস্থ করে আসছেন, ওনার নামটা বলে দিচ্ছি। উনি হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মায়ের গর্ভ থেকে 15 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে আসছেন। জিনার উস্তাদ পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিনার পীর মুর্শিদ উস্তাদ ছিলেন, উনি বলে দিয়েছেন, তালিম দিয়েছেন। ও গাউসে পাক তিনি বলে দিয়েছেন, তিনি তো গাউসে পাকের আওলাদ, সুবহানাল্লাহ কন্যা, আমার নবীর আওলাদ। আপনারা শুনে রাখবেন, শুনে খুশি হবেন। যত আল্লাহর ওলি আছে সারা বিশ্বে ম্যাক্সিমামই আওলাদ রাসূল, নবীর বংশ, সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল খাজা গরিবে নওয়াজ, তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহির আব্বা জানকে বলছেন, সন্তান যখন বড় হতে লাগলো, বলছেন যে তাড়াতাড়ি করে মক্তবে দাও, উস্তাদকে উস্তাদের কাছে পাঠায়া দাও। আল্লাহর ওলিদের তরিকতের একটা শিক্ষা হচ্ছে 4 বছর 4 মাস 4 দিন যখন বয়স হয়ে যাবে, তখন ছোট্ট বাচ্চাকে সর্বপ্রথম বিসমিল্লাহ শিক্ষা দাও। কয় বছর? 4 বছর 4 মাস 4 দিন বয়স যখন উপনীত হয়েছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। মজার ঘটনা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আব্বা জানকে খাজা গরিবে নওয়াজ বললেন মক্তবে পাঠায় দাও, উস্তাদের কাছে পাঠায় দাও।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে উস্তাদের কাছে পাঠায়া দিয়েছেন। এই বয়ানটা আর কোন জায়গায় পড়ি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কাছে পাঠায়া দিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে উস্তাদের নিকট পাঠায়া দিয়েছেন। ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি উনি উস্তাদের কাছে গিয়ে যখন বসলেন, উস্তাদ বলতেছে, ও বাবা, ছোট্ট বাবা, তুমি যেহেতু আসছো, বলো তো একটু বিসমিল্লাহ বলো আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ছোট্ট বাচ্চা শিশু, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী তখন উস্তাদ যখন বিসমিল্লাহ বলতেছে, উস্তাদ বিসমিল্লাহ বলে স্টপ থেমে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি, হায় রে শেরপুরের মানুষ, ও ব্রাহ্মণবাড়িয়া কসবার মানুষ, কুতুবউদ্দিন ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকী শুরু করতে লাগলেন। শুরু করতে তেলাওয়াত করতে করতে বিসমিল্লাহ বলে, আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা আলে ইমরান তেলাওয়াত করে, সূরা নিসা তেলাওয়াত করে, এরকম সূরা মাইদা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে 15 সিপারা উস্তাদকে জায়গায় বসায়া শোনায়া দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলি, সিরাজ আমাকে যেও না ভুলে রে, ওরে রাইখো তোমার চরণ তলে, রাইখো চরণ তুলি, প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল আইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমরা সিরাজিয়া দরবারে আইলাম, মুর্শিদ চান হই না যে বদনাম। বেবে বলে এই সিদ্দিকী মুর্শিদ বিনে নাহি গতি রে, ওরে গাতি আছি প্রেমের মালা, গাতি প্রেমের মালা, তোমায় পরাইতাম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হই না যে বদনাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরেকজন ছিলেন মেশকে পীর। কয়েকটা ছোট ছোট ঘটনা বলি। মেশকে পীর যিনার নাম অন্য একটা নাম ছিল, কিন্তু ওনার নাম হয়ে গেছে মেশকে পীর। কেন? ওনার শরীর থেকে শুধু মিশকাম্বরের প্রাণ বাহির হয়। আল্লাহু আকবার বল না। আল্লাহর ওলি কারামাত আউলিয়া ও হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কয়েকদিন পরে মনে হয় উরুস হবে। আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি চতুরা শরীফ, যিনি হাজার হাজার কুতুবদের সরদার কুতুবুল আফতাব, সুবহানাল্লাহ। তারপরে পুরকল দরবার শরীফ আছে, আল্লাহর ওলির দরবার গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ। আপনারা ব্রাহ্মণবাড়িয়া তো ধন্য, কল্লা শহীদ রহমাতুল্লাহির দরবার শরীফ পেয়েছেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার জমিন ধন্য, সিলেটের জমিন ধন্য, চট্টগ্রামের জমিন ধন্য, কারণ তারা বেশি বেশি আল্লাহর ওলিদের সুহবত পেয়েছেন। আল্লাহর ওলিদের কদম মোবারক রাইকা ব্রাহ্মণবাড়িয়া লালে লাল হয়ে গেছে। সিলেটের জমিনে বাবা শাহজালালের কদম লাইগা লালে লাল শাহজালাল হয়ে গেছে। এজন্য সিলেটের মধ্যে গ্যাস, তিতাস গ্যাস আছে না নাই? আল্লাহর ওলির বরকত কদম লাগলে সিলেটের জমিনে আল্লাহর ওলির গ্যাস, আল্লাহর ওলিদের কদম রাখছে গ্যাস, জায়গায় জায়গায় গ্যাস। কয়েকদিন পরে গ্যাস পাওয়া যায়, খনি পাওয়া যায়, সুবহানাল্লাহ। তেলের খনি পাওয়া যায়। এটা বুঝবা না, বুঝবা না,
যারা নবীর প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক তারা মায়ার নজরে প্রেমের নজরে যখন তাকায় তখন ওলি আল্লাহদের শান বুঝতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি মেশকে পীর এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, ওনার শরীর থেকে মিশকাম্বরের ঘ্রাণ কেন বাহির হয়? ও শেরপুরের যুবক, কেন মেশকে পীর বলা হয় ওনার নাম? কেন মিশকাম্বরের ঘ্রাণ বাহির হয়? এত সুন্দর নুরানি চেহারা ছিল, বেশিরভাগ নুরানি চেহারা ছিল। ওনার জন্য একজন যুবতী মহিলা পাগল হয়ে গেছে। খারাপ মতলব নিয়া আল্লাহর ওলি মেশকে পীরকে খারাপ নজর দিয়া দেখতে চায়, খারাপ কিছু করতে চায়। আল্লাহর ওলিকে বারবার খারাপ প্রস্তাব দেয়, প্রপোজ করে, কিন্তু আল্লাহর ওলি মেশকে পীর সাড়া দেয় না, কারণ আল্লাহর ওলিরা খারাপ প্রস্তাবে যেতে পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলি মেশকে পীর এতবার নাকি খারাপ প্রপোজ করছে, প্রস্তাব দিছে, তারপর আল্লাহর ওলি রাজি হয় নাই। হঠাৎ করে একদিন গর্ভবতী করে ফেলেছে, রুমের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। ওই যুবতী নারীটা খারাপ মতলব নিয়ে যখন ধরতে চায়, চেষ্টা করে, ওই সময় আল্লাহর ওলি মেশকে পীর উনি বাঁচার জন্য চেষ্টা করতে লাগলেন, যেমন করে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহর রহমত দরজা যখন এক একটা করে ধাক্কা দেয়, এক একটা দরজা ওপেন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মেশকে পীর চিন্তা করলেন, এখন তো আমার কি খারাপ কিছু করতে চাইবে, খারাপ কিছু করবে। আল্লাহর ওলি মেশকে পীর একটা বাথরুমে চলে গেছেন, টয়লেটে চলে গেছেন। টয়লেটে যাওয়ার পর, ওয়াশরুমে যাওয়ার পর দেখেন আল্লাহর ওলিরা কেমন কেমন মাপের আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি কয়েক ধরনের, একটা মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়, যেমন গাউসে পাক জিনার নিসবতে দরবার শরীফ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাদার জাত ওলি, আল্লাহর ওলি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি। তেমনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি। খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওই মেশকে পীর একটা ওয়াশরুমে প্রবেশ করে নিজেকে হেফাজতের জন্য, নিজেকে সেফটির জন্য কি করলেন? চিন্তা করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন, ও দয়াল মালিক ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ গো আমার হেফাজত করো, হেফাজত করো, আল্লাহ আমারে রক্ষা করো, আল্লাহ আল্লাহ আমারে রক্ষা করো, আল্লাহ আমারে হেফাজত করো। আই আল্লাহ, 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 আই আল্লাহ। কোনে মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ, আই আল্লাহ, আই আল্লাহ। কোনে মোহন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আই আল্লাহ। ওই কবরে সঙ্গীর সাথে পাইবা না এক যৌবন পাগল মঙ্গল। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ, আই আল্লাহ। মনরে সঙ্গের সাথে আছে যত, জানা যায় যাবে শত শত, আমার ঘরে কেউ তো যাবে না বান্ধব রে। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ। ওই কবরে আপন হবে নবী নূরে তওয়াল পাগল মওন। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ। পাগল মওন একবার আর পাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ, আই আল্লাহ। পাগল মওন একবার আর পাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আই আল্লাহ, আই আল্লাহ, আই আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব সাদের জীবন বান্ধব রে।
মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও আনা আনা ওই কবরে আপন হবে ওই কবরে আপন যিনি নবী নূরি দওয়ান পাগল মওলান মাশাআল্লাহ এই দাও 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 মুর্শিদ আমার কলমের ডাক কাছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলমের ডাক তাহার মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও মুর্শিদ প্রেমে হইলে পানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহর বলে সর্বদা সে তাওবা ভাই মাশাআল্লাহ এই দাও এই দাও বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা তাকে না তো গুনাহ বেশামার আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলমের ডাক তাহার মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও মুর্শিদ কইয়া যাও যাইবার কালে সঙ্গে নেইবা নেই মাশাআল্লাহ এই দাও এই দাও তোমার গায়ের পুরান চাদর তোমার গায়ের পুরান চাদর আমায় দিবা নেই দয়াল কইয়া যাও যাইবার কালে সঙ্গে নেইবা নেই মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু দয়াল আমার থাইকো পাগাশে মাশাআল্লাহ এই দাও এই দাও নূর নবীজির কালিমা কানে নূর নবীজির কালিমা কানে পড়াই দিবানে দয়াল কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবানে মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও মুর্শিদ কইয়া যাও যাইবার কালে সঙ্গে নিবানে মাশাআল্লাহ এই দাও 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 বান্ধব নাই রে মাশাআল্লাহ এই দাও এই দাও কি পাগল বানাইলা রে দয়াল কি পাগল বানাইলা রে শিরাশা কাইরা নীলা কলমান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরাঙ্গন মাশাআল্লাহ এই দাও এই দাও এই দাও এই দাও তোমার প্রেমে এত যে জ্বালা তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে হইতে নাই অন্তর হয়ে কালা মারহাবা এই দাও এই দাও গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরাঙ্গন মারহাবা এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও কি পাগল বানাইলা রে মুর্শিদ কি পাগল বানাইলা রে দয়াল কাইরা নীলা কলমান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরাঙ্গন মারহাবা এই দাও 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 মুর্শিদ নীল আমার মন কাটিয়া মাশাআল্লাহ এই দাও আমার মুর্শিদ নীল আমার মন কাটিয়া মাশাআল্লাহ এই দাও কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে এর ডাক দিয়া গো
মুর্শিদ নিল আমার মন কাটিয়া মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা গামে জানি গো শিরাসা নামে আছে কত জ্বালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা গামে জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ মাশাআল্লাহ পাইলাম বেশের জ্বালা মান করল মান সব হারাইলাম পাইলাম বেশের জ্বালা এখন আমি কাইদে মরি পাইনা তাহার সাটা এখন আমি ঘুরে মরি পাইনা তাহার সারা গামে জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা গাঙ্গা আমরা বুঝি গো কালাসার নামে আছে কত জ্বালা আমরা বুঝি গো শিরাসার নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ আমরা জানি গো নাসির শাহ নামে আছে কত জ্বালা আমরা বুঝি গো শাহজালাল নামে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কথাটা শেষ করে দেই হুজুর আয়েশা করেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন চৌধুরী হুজুরের আগমন সিরাজিয়া গাউসিয়া দরবার শরীফের পক্ষ থেকে